এখন আপনি রোজা রাখলেন, চুরিও করলেন, রোজা রাখলেন, মিথ্যা কথা বললেন, রোজা করলেন, আয় ছেড়ে ছেড়ে আর একজনের জমিতে ঢুকলেন। এরকম হয় কি হয় না? এই সেদিন আমাদের গ্রামে এক মুরব্বী এরকম আয় কাটতে কাটতে নাকি আর একজনের জমিতে ঢুকে গেছে। মুরব্বীর কেউ কিছু বলতেও পারে না, নালিশ করতেছে আমার কাছে এসে। আমি ওই মুরব্বীরে বলার জন্য আর একজন মুরব্বীরে ধরাই দিছি। ওই মুরব্বী ওনারে খালি বলতে পারে, একেবারে কাজ পা দিয়ে রাখি মারাত্মক ধরনের গালাগালি করেছে যে আমি করবো, কে পারিস একা আসে। এখন দাঁড়িয়ে পাকা একজন মুরব্বী যদি কাটতে কাটতে আপনার আয় এক হাত কেটে ঢুকে যায় আপনার জমিতে, আপনি ভদ্রতার খাতিরে কিছু বলতে পারবেন? আমার বাবাজিরা রোজাও রাখলেন, রোজা রাখলে তো কোনো মাফ হবে বুঝলাম। রোজাও রাখলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, ছিনতাই করলেন, আর কাটলেন, অপরের সম্পদ লুণ্ঠন করলেন। এই মর্মে আমি হাদিসটি তেলাওয়াত করেছিলাম, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, এটাও বুখারীর রাওয়ায়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি, যে রোজাও রাখলো কিন্তু মিথ্যা কথা বলা ছাড়লো না। রোজাও রাখছে, আচ্ছা বলেন তো রোজা রেখে মিথ্যা কথা বলা জায়েজ নাই, তবে রোজা ছাড়া তো মিথ্যা কথা বলা জায়েজ আছে। কি বলেন, এই দেশেও কি তাই? আমি তো মনে করি ঢাকায় থাকি, সম্ভবত ঢাকার ঘটনা এটা, যে রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা হবে না, আর রোজার বাইরে মিথ্যা কথা বললে কোনো অসুবিধা নাই, সওয়াব হতে পারে। আসলে কি তাই? মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা ছাড়লো না, মিথ্যা কথা বললো এবং এই মিথ্যার অনুসরণ করলো, মানে কি ওলামা ইকরাম বলেছেন তার মানে গুনাহের কাজে সে লিপ্ত থাকে। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি, রোজাও রাখছে কিন্তু সে মিথ্যা কথা পরিত্যাগ করে নাই, সে মিথ্যার অনুসরণ পরিত্যাগ করে নাই। তো নবী বলেছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ পাকের জন্য কোনো প্রয়োজন নাই আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী বলেছেন যে রমজানে রোজা রাখলো, মিথ্যা বলল, গুনাহের কাজেও লিপ্ত থাকলো, তো তার জন্য কোনো প্রয়োজন নাই যে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খালো না, কিছু পান করলো না। এই পানাহার মুক্ত থাকার আমার আল্লাহ পাকের কাছে কোনো প্রয়োজন নাই। বুঝাতে পারছি? নবী বলেছেন, বুখারীর রাওয়ায়াত, রোজা রাখলো, মিথ্যা বললো, রোজা রাখলো, গুনাহ করলো, তো বলছে যে ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ পাকের কাছে কোনো প্রয়োজন নাই যে সে না খায় থাকলে, এটা কোনো প্রয়োজন নাই। পানি সারাদিন খেলো না, আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। সে 3 বেলা না খেয়ে থাকলো, সূর্য থেকে সূর্যাস্ত পর্যন্ত, আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। এর মানে কি বলতে পারে? এর মানে কি এই অবস্থা যদি কেউ করে, রোজাও থাকে আর এই কাজ অভ্যস্ত থাকে, তার রোজা হবে না। স্পষ্ট কথা, রাওয়াহুল বুখারী। শেষ দোয়া করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য সহকারে বসে থাকার জন্য আবার আপনাদেরকে মোবারকবাদ জানাই।